হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বাংলায় একটা কথা আছে না যে দুধের স্বাদ ঘোলে মেটানো। তো আমি অ্যাকচুয়ালি আজকে দুধের স্বাদ ঘোলে মেটাতে যাচ্ছি, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। বাসায় ইলিশ মাছের মাথা, তারপরে লেজ এগুলো আছে, কারণ ইলিশ পোলাও রান্না করেছিলাম, এগুলো তো আর তাতে দেয়া যায়নি। তো এখন কচুর শাক তো নাই, কি করা যায়? সো আছে হলো ফ্রোজেন স্পিনাচ বা পালং শাক। তো এই পালং শাক এখানে নিয়েছি। তারপরে এখানে আছে হচ্ছে একটা ছোট করে কাটা জুকিনি, আর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ তো লাগবেই। এই দিয়ে দেখি চেষ্টা করে কচুর শাক ইলিশ মাছ দিয়ে রান্না করলে যেরকম হয় সেরকম করা যায় কিনা। তো আপনারা দেখতে পেলেন যে আমি অলরেডি গরম তেলে একটু জিরার ফোড়ন দিয়েছি, আর এখানে আছে হচ্ছে হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনের গুঁড়ো। তো এই তো এখন শুরু করতে যাচ্ছি। আপনারা হয়তো অবশ্যই জানেন যে কচুর শাক দিয়ে ইলিশ মাছ রান্না করলে কচুর যে ডগাটা থাকে সেটা একটা থকথকে ভাব দেয়, ড্রাইনেসটা দূর করে। কিন্তু এখন আমার কাছে তো আর কচুর শাকও নাই, আর পালং শাক তো ছাড়া ছাড়াই থেকে যাবে। তো এই কারণে আমি জুকিনিটা ব্যবহার করছি। জুকিনিটা বাংলাদেশে অনেকটা কিসের মতো বলবো, লাউয়ের মতোই বলা চলে, কারণ অনেক পানি পানি সবজিটা। তো একটা দিচ্ছি, দেখা যাক, অনেকটা এক্সপেরিমেন্টালি করা, বাট আমার ধারণা খেতে ভালোই লাগবে। তো দেখি করে কেমন হয়। পেঁয়াজ তো দিয়ে দিয়েছি। এখন জাস্ট প্রথমে আমি ইলিশ মাছটা অলরেডি ভাজা আছে, তো আমি এখন একটু লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে, পেঁয়াজের রস বের হওয়ার জন্য। একটা করে ভেজে নিয়ে মূলত মাছটা ভুনা করব। প্রবাসে যখন দেশি খাবার আমরা খুব বেশি মিস করি, তখন এই বিদেশি খাবারের মাঝখান থেকেই দেশের স্বাদটা কোনটার সাথে ম্যাচ করে, কিভাবে কি করা যায়, কোনটার সাথে কি দিলে কিসের মতো স্বাদ লাগতে পারে, এই সমস্ত এক্সপেরিমেন্ট করে জীবন চালাতে হয়। এটাও একটা এক্সপেরিমেন্টই বলতে পারেন। আমার কাছে মনে হচ্ছে ভালো হবে, তো দেখা যাক এখন। আর সবচেয়ে বড় কথা হলো শাকসবজি খাওয়াটাও খুব জরুরি, যেভাবে এখন খাওয়া যায়। আচ্ছা, আমি এখন এখানে কাঁচামরিচ বেশ 6টা কেটে রাখছি, ওইটা দিয়ে দিচ্ছি। রসুনও দিয়ে দিলাম, শাকে সাধারণত রসুনটা বেশি দিতে হয়। আর বাংলাদেশের ইলিশ মাছ হলে হয়তো রসুন দিতাম না একদমই, কিন্তু যেহেতু ফ্রোজেন, এটার একটা হালকা গন্ধ তো থাকেই। যদিও আমি সিরকা দিয়ে মাছটা ভিজায় রেখেছিলাম অনেকক্ষণ, যাতে করে একটু গন্ধটা দূর হয়। তারপরে ভালো করে কড়া ভাজা দিয়ে রেখেছি। এখন চেষ্টা করব ভালো করে ভুনানোর। কষানোটা ভালো হলে হয়তো গন্ধটা কম লাগবে। আমাদের বাঙালি রান্নার মেইন স্বাদ হলো কষানোর উপরে নির্ভর করে। এদেশে তো দেখি মানুষজন কোনো কিছু কষানোর ঝামেলা না, এজন্য তাদের বাড়িতে, আমেরিকানদের বাড়িতে কোনো গন্ধ হয় না খুব একটা। সব কিছু ওভেনে বেক করলেও হয়ে গেল, শেষ। খুব কম জিনিস আছে যেটাতে এরকম বাঙালি খাবারের মতো গন্ধ বের হয়। যাই হোক, আমি এখন চেষ্টা করছি তেলের উপরে খুব চটজলদি হলুদ এবং মরিচটা দিয়ে দেওয়ার। বেশিক্ষণ রাখা যাবে না, কারণ না হলে তিতা হয়ে যাবে। একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। এবার বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। একটু জিরা আর ধনের গুঁড়ো, সাথে অল্প একটু পানি, আর একটু লবণ দেবো। আপনারা আমাদের চ্যানেলের অন্য কোনো ভিডিও দেখে থাকলে হয়তো বুঝবেন, আমরা একটু পারতপক্ষে মশলাটা কম খাওয়ার চেষ্টা করি, কিন্তু এখন তেলও কম দেওয়ার চেষ্টা করি, কিন্তু সব সময় তো আর সেটা সম্ভব হয় না, স্বাদ ওঠে না। তো বাট মশলাটা কম খাওয়ার চেষ্টা করি। তো আপনারা যদি বেশি মশলা খেতে পছন্দ করেন তো দিতে পারেন। আমি মাছটা দিয়ে কিছুক্ষণ কষাই নেব। এখানে আমি মাছটা প্রায় 5-6 মিনিটের মতো কষাই নিব। তো আসছি মাছটা কষানো হওয়ার পর আবার। ওয়েলকাম ব্যাক। আমি ফিরে আসলাম প্রায়
10 মিনিট পর আর কষানো প্রায় হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকটা তেল ছেড়ে দিয়েছে মশলা। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব আমার জুকিনিগুলো। শাকটা পরে দিচ্ছি, কারণ যেহেতু এই থকথকে ভাব আনার জন্য সবজিটা দেওয়া হচ্ছে, কাজে সবজিটা একটু গলা গলা হওয়ার জন্য আগে সবজিটা দিচ্ছি, শাকটা পরে দিব। ইলিশ মাছের একটা সুন্দর ঘ্রাণ আসছে। সবজিটাকেও প্রায় 5-6 মিনিট আমি কষিয়ে নেব। এনাফ লবণ দেওয়া আছে, সবজির আন্দাজেই লবণটা দিয়েছিলাম। তো এখন আর কোনো মশলাই আমি অ্যাড করবো না, শুধু সবজিটা একটু হালকা সিদ্ধ হওয়ার অপেক্ষায় থাকছি। ঢেকে দিয়ে জাল দিব কিছুক্ষণ। তো আবার 5 মিনিট পর আপনাদের মাঝে ফিরে আসছি। অল্প আছে আমি প্রায় 7 মিনিটের মতো সবজি সহ মাছ কষায় নিলাম ঢাকনা দিয়ে, এবং এখন দেখতে পাচ্ছেন আপনারা যে সবজিটা অনেকটাই নরম হয়ে আসছে এবং এটা থেকে পানি বের হয় অনেক। জুকিনি থেকে প্রচুর পানি বের হয়, এটা একটা স্কোয়াশ জাতীয় ভেজিটেবল। সো এর পানি দিয়েই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ভিতর শাকটা দিয়ে দিব, কিছুক্ষণ নাড়াচাড়া করে। এবং আরেকটা কথা বলে রাখি যে শাকটা কিন্তু পরিপূর্ণরূপে ডিফ্রস্ট। ফ্রোজেন শাক দিলে কিন্তু প্রচুর সময় লেগে যাবে রান্নাটা করতে, কাজেই আমি রান্না যেদিন করি তার আগের দিন বের করে রাখি, অথবা আপনারা মাইক্রোওভেনেও ডিফ্রস্ট করে নিতে পারবেন। কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার আমি অল্প আছে ঢাকা দিয়ে রেখে দিব। এটা হতে প্রায় 15 মিনিটের মতো তো লাগার কথা। মাঝে দেখে একটু নাড়াচাড়া দিব, আর ঝাল লবণটা তো অবশ্যই চেক করতে হবে। বাট আপাতত ঢেকে দিয়ে রেখে দিচ্ছি। ফিরে আসলাম প্রায় আধা ঘন্টা বা 30 মিনিট পর। এতক্ষণ অল্প আছে ঢাকনা সহ এটাকে জাল দিয়েছি, মাঝে মাঝে নাড়া দিয়েছি। বাট এখন মোটামুটি হাই আছে, জাস্ট তেল বের হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আর একটু প্রায় হয়ে গেছে। এত সুন্দর গন্ধ বেরোইছে, মনে হচ্ছে যে এক্ষুনি খেয়ে ফেলি। আমি একটু চেখেও দেখেছি, এটা তো ঝাল লবণ কিছুই লাগবে না, সবকিছুই ঠিক আছে। আমরা একটু ঝাল বেশি খাই, কাজে ঝালটা একটু বেশি আছে। আমি এখানে আরেকটা জিনিস দিচ্ছি, এটা আমি সবসময় আমার বাসায় রাখি এবং সবকিছুতেই খুব কাজে লাগে, সেটা হচ্ছে পেঁয়াজের বেরেস্তা, ফ্রাইড অনিয়ন। জিনিসটা ড্রাই, তো একটু পানিটা শুষে নিতেও সাহায্য করবে, প্লাস স্বাদ বাড়াতে তো অবশ্যই সাহায্য করবে। আর আগে থেকেই বলে রাখি, এটা খেতে খুবই সুস্বাদু, কিন্তু কেউ যদি আগে ইলিশ মাছ না খেয়ে থাকেন বা ইলিশ মাছের মাথা খেয়ে অভ্যস্ত না হন, অথবা কাটা বাছতে না পারেন, দয়া করে এটা কখনোই ট্রাই করবেন না খাওয়ার জন্য, কারণ এর ভিতরে প্রচুর কাটা আছে। সাবধানতার সাথে খাবেন, সবাইকেই বলে রাখছি, এর ভিতরে প্রচুর কাটা। কিন্তু জিনিসটা খেতে খুবই সুস্বাদু হয়েছে। আপনারা হয়তো বিশ্বাস করছেন না, কিন্তু বিশ্বাস তখনই করবেন যখন আপনারা নিজেরা একবার ট্রাই করে দেখবেন। একবার ট্রাই করেই দেখেন, এটা খেতে আসলেই খুব মজা হয়েছে এবং গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগবে। এ দেখেন জিনিসটা, isn't that awesome? বন্ধুরা দেখুন, এই যে আমাদের তৈরি হয়ে গেল অতি সুস্বাদু ইলিশ মাছ দিয়ে পালং শাক। না খেলে আপনারা বুঝতে পারবেন না, কাজেই খেয়ে একবার ট্রাই করে দেখে আমাকে জানাবেন। প্লাস অ্যাডেড বোনাস আছে একটা, সেটা হচ্ছে যে কচু শাকে অনেকের গলা ধরে, কিন্তু পালং শাকে কিন্তু গলাও ধরবে না। আর পালং শাকটা খুবই অ্যাভেলেবল প্রবাসে। সো একবার ট্রাই করে দেখেন এবং আমার সাথে অবশ্যই শেয়ার করবেন কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে।